নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার ভাগ্যে এমন একটি ঝড় উঠতে চলেছে যা আপনার জীবনের দিক পরিবর্তন করবে। যে অন্ধকার বহু বছর ধরে তোমার জীবনে ঝুলে ঝুলেছিল, এটি এখন বিলুপ্তির পথে। আগামীকালের সূর্য কেবল একটি সাধারণ সকাল নিয়ে আসবে না, বরং তিনি আপনার জীবনে নতুন আলোর প্রদীপ জ্বালাতে চলেছেন। এই সেই সময় যখন ঐশ্বরিক শক্তি নিজেই আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়তে চলেছে। দেখে মনে হচ্ছে অদৃশ্য শক্তি আপনার তোলে সুখে ভরতে প্রস্তুত, এবং সৌভাগ্য আপনার বাড়ির দোরগোড়ায় পা রাখতে চলেছে। তাই তো বন্ধুরা বলছি, আজকের ভিডিওটি ভুল করেও অবহেলা করবেন না। এটা করতে ভুল করবেন না। এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে বড় অংশ আনলক। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে মা লক্ষ্মীর সকল প্রকৃত ভক্ত, প্রিয় ভক্তরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন। আপনার জীবনে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। মায়ের দৃষ্টি এখন তোমার দিকে পড়েছে। বন্ধুরা, এই ভিডিওটি এমনি আপনার চোখের সামনে আসেনি। এটি একটি সাধারণ কাকতালীয় ঘটনা নয়, বরং উপরে বসে থাকা ক্ষমতার লক্ষণ। যখন একজন ব্যক্তির সময়ে পরিবর্তন হতে চলেছে, তখন মহাবিশ্ব তাকে আগাম সতর্কবার্তা দিতে শুরু করে। আপনার জীবনে যে ঘটনা ঘটতে চলেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। সে কত বিস্ময়কর এবং অলৌকিক হবে। যে মানুষগুলো একসময় তোমাকে দুর্বল মনে করত, যে মানুষগুলো তোমার সংগ্রামে হেসেছিল, তারাই ভবিষ্যতে মাথা নত করে তোমার সামনে দাঁড়াবে। কারণ ভাগ্যের চাকা ঘুরলে মানুষের পরিচয়ও বদলে যায়। বন্ধুরা, তুমি বহু বছর ধরে যন্ত্রণা সহ্য করেছ, যে কষ্টের মুখোমুখি হয়েছ, যে চোখের জল ফেলেছ, তার সবই এখন হিসাব করা হবে। মহাবিশ্বের নিয়ম খুবই সহজ। একজন যত বেশি ধৈর্য ধরবে, সে তত বেশি পুরস্কার পাবে। আপনি আপনার জীবনে বহুবার অনুভব করেছেন যে কঠোর পরিশ্রম করেও আপনি সফলতা পাচ্ছেন না, যেন কোনো অদৃশ্য শক্তি তোমার পথে বাধা সৃষ্টি করছে। কিন্তু এখন সেই একই শক্তি আপনার জন্য পথ পরিষ্কার করতে চলেছে। আগামী ২৪ ঘণ্টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘণ্টা হতে চলেছে। কখনো কখনো একজন ব্যক্তির জীবনে এমন একটি সময় আসে যখন হঠাৎ সব কিছু বদলে যেতে শুরু করে। যে ব্যক্তি গতকাল পর্যন্ত সংগ্রামে ঘেরা ছিল, সে হঠাৎ সাফল্যের উচ্চতায় পৌঁছে যায়। এটি জাদু নয়, এটি সেই সময়ের প্রভাব যখন গ্রহের গতিবিধি এবং দৈব অনুগ্রহ একত্রিত হয়। এই সময়ে আপনার জীবনেও একটি অনুরূপ সংমিশ্রণ তৈরি হচ্ছে। ৪টি শক্তিশালী গ্রহ একটি প্রভাব তৈরি করতে একত্রিত হচ্ছে, যা আপনার ভাগ্যকে একটি নতুন দিক নির্দেশ দিতে চলেছে। এই যোগ খুব কম মানুষের জীবনে গঠিত হয়, এবং যখন এটি গঠিত হয়, এটি একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। দুশ্চিন্তা ও দুশ্চিন্তার কারণে আপনি হয়তো অনেক ঘুমহীন রাত কাটিয়েছেন। কখনো কখনো আর্থিক সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। কখনো কখনো সম্পর্কের দূরত্ব আপনার হৃদয়কে আঘাত করতে পারে। কিন্তু এখন সে সময় শেষ হতে চলেছে। এই সময়ে ভাগ্য নিজেই আপনার দরজায় কড়া নাড়বে। আপনার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে দিচ্ছে। আগে যে রাস্তাগুলো বন্ধ মনে হতো, সেগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে খুলতে শুরু করবে। বন্ধুরা, এই সময় সবচেয়ে বড় কথা হলো ধৈর্য ও বিশ্বাস বজায় রাখতে হবে। জীবনে যখনই কোনো বড় পরিবর্তন আসতে চলেছে, তখনই প্রকৃতি ও মানুষকে পরীক্ষা করে। এই আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। মনে হতে পারে সবকিছু আগের মতোই আছে, কিন্তু সত্য হল একটি বিশাল পরিবর্তন অবশ্যই ভিতরে চলছে। যেমন একটি বীজ পৃথিবীর অভ্যন্তরে নিঃশব্দে অঙ্কুরিত হয়, এবং যখন উপযুক্ত সময় আসে তখন তা উদ্ভিদ হয়ে বেরিয়ে আসে। একইভাবে আপনার ভাগ্য এখন অঙ্কুরিত হতে চলেছে। আপনি আপনার চারপাশে কিছু অদ্ভুত লক্ষণও পেতে পারেন। কখনো কখনো আপনি হঠাৎ পুরানো বন্ধুর সাথে দেখা করতে পারেন। কখনো কখনো এমন একটি সুযোগ আসতে পারে যা আপনি কল্পনাও করেননি। এই সব সাধারণ ঘটনা হবে না, কিন্তু তারা আপনার জীবনে প্রবেশ করা পরিবর্তনের লক্ষণ হবে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, তবে আপনি অনুভব করবেন যে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসছে। অনেক মানুষ আছেন যারা সারা জীবন পরিশ্রম করে, কিন্তু তারা সফলতা পায় অনেক দেরিতে। এর কারণ হল তাদের নিয়তি সঠিক সময়ের অপেক্ষা করছে। যখন সঠিক সময় আসে, সফলতা এত দ্রুত আসে যে ব্যক্তি নিজেও অবাক হয়। এই মুহূর্তে আপনার জীবনেও একই সময় নক করছে।
আপনাকে শুধু আপনার মনকে ইতিবাচক রাখতে হবে এবং কোনো ধরনের নেতিবাচক চিন্তা আপনার মনে আসতে দেবেন না। মনে রাখবেন, ঈশ্বর যখন কাউকে উপরে ওঠানোর সিদ্ধান্ত নেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না। যত প্রতিপক্ষই থাকুক না কেন, যত অসুবিধাই আসুক না কেন, শেষ পর্যন্ত জয় তারই হয় যার ঈশ্বরের কৃপা আছে। মনে হচ্ছে এই সময় অদৃষ্ট শক্তিগুলি আপনার জীবন রক্ষা করছে এবং আপনাকে যেখানে আপনার প্রাপ্য সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী সময়ে আপনি এমন কিছু সুযোগ পেতে পারেন যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। এটা সম্ভব যে হঠাৎ কিছু কাজ শুরু হবে যা আপনাকে সম্মান ও সমৃদ্ধি এনে দেবে। এটা সম্ভব যে কিছু অমীমাংসিত অর্থ উদ্ধার হতে পারে, বা একটি নতুন পথ খোলা হতে পারে যা আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে। এই সমস্ত পরিবর্তনের অংশ হবে যা আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করছে। এই সময়ে আপনাকে আপনার কাজের প্রতি মনোযোগ দিতে হবে। কারো প্রতি অন্যায় করবেন না, কাউকে আঘাত করবেন না এবং যতটা পারেন মানুষকে সাহায্য করুন। কারণ একজন মানুষ যখন ভালো কাজ করে তখন মহাবিশ্ব তার জন্য ভালো সুযোগ তৈরি করে দেয়। এটি এমন সময় যখন আপনার ক্ষুদ্রতম দয়াও বড় ফল দিতে পারে। কখনো কখনো এটি ঘটে যে একজন মানুষ তার নিজের জীবনে একটি অলৌকিক ঘটনা দেখতে পায়। সে ভাবছে এটা কিভাবে সম্ভব হলো, কিন্তু বাস্তবে এটা অলৌকিক ঘটনা নয়। সময়ের পরিবর্তন আপনার জীবনে এখন এইরকম পরিবর্তন ঘটতে চলেছে। এই পরিবর্তনটি ধীরে ধীরে আপনার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করবে এবং আপনি অনুভব করবেন যে আপনার জীবন আগের থেকে অনেক বেশি শান্তিময় এবং সুখী হয়ে উঠছে। বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখবেন যে প্রত্যেক মানুষের জীবনে একটি টার্নিং পয়েন্ট আসে যখন তার ভাগ্য পুরোপুরি বদলে যায়। এটি এমন পাল হতে পারে যার জন্য আপনি এত বছর ধরে অপেক্ষা করছেন। আপনার করার সমস্ত কঠোর পরিশ্রম এবং সংগ্রামের পুরস্কার কাটানোর সময় এসেছে। আপনি শুধু আপনার বিশ্বাস দৃঢ় রাখতে হবে এবং ঈশ্বরের ধন্যবাদ দিন। যখন একজন ব্যক্তির ভাগ্য জাগ্রত হয় তখন তার জীবনে কেবল সম্পদ আসে না, সম্মান, সুখ এবং শান্তি আসে। লোকেরা তাকে নতুন আলো দেখতে শুরু করে এবং তার কথাকে গুরুত্ব দিতে শুরু করে। মনে হয় যেন তার পুরো পরিচয়টাই বদলে গেছে। এই পরিবর্তন এখন আপনার জীবনেও নক করতে চলেছে। তবে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার মনকে স্থিতিশীল রাখা। তাড়াহুড়ায় ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আগামী 24 ঘণ্টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনাকে আপনার অভ্যন্তরীণ বিশ্বাসকে শক্তিশালী রাখতে হবে। আপনি যদি ধৈর্য ধরেন এবং সঠিক পথ বেছে নেন, তাহলে আসন্ন সময়ে আপনার জন্য সুখের নতুন অধ্যায় খুলে দিতে পারে। অনেক সময় ঈশ্বর একজন মানুষকে এত বড় উপহার দেওয়ার আগে পরীক্ষা করেন, যাতে সেই উপহারের মূল্য বুঝতে পারে। এটা সম্ভব যে আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনি অনুভব করতে পারেন যে সবকিছু আগের মতোই আছে। কিন্তু সত্য হলো আপনার ভাগ্যের চাকা দ্রুত ঘুরবে। সঠিক সময় আসার আগে এটা শুধু সময়ের ব্যাপার, আর এরপর যে পরিবর্তন আসবে তা আপনাকে অবাক করবে। তাই বন্ধুরা, মনে মনে বিশ্বাস রাখুন, আপনার কাজগুলি ভালো রাখুন এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হন। কারণ মনে হচ্ছে এমন সময় এসেছে যখন আপনার জীবনের অন্ধকার শেষ হয়ে আলোতে পরিণত হতে চলেছে। আসন্ন মুহূর্তগুলি আপনার জন্য নতুন সূচনা আনতে চলেছে এবং এই সূচনা আপনার আপনার জীবনকে এমন দিকে নিয়ে যেতে পারে যে আপনি কখনো কল্পনাও করেন না, আপনি কখনো কল্পনাও করেননি। বন্ধুরা, যখন দেবদেবীরা প্রসন্ন হন এবং মানুষের জীবনে অলৌকিক ঘটনা ঘটান, তখন হঠাৎ করে এমন কিছু ঘটনার সূচনা হয় যা দেখে মানুষ নিজেও অবাক হয়ে যায়। এই মুহূর্তে আপনার জীবনে অনুরূপ কিছু ঘটার সম্ভাবনা আছে। যে রাস্তাগুলো বছরের পর বছর বন্ধ ছিল, আগে যে সুযোগগুলো আপনার সামনে থেমে থাকত, সেগুলো এখন ধীরে ধীরে খুলতে শুরু করবে এবং আপনার মনে হবে যেন কোনো অদৃশ্য হাত আপনাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে। আপনি আপনার জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। অনেক সময় হয়তো মনে হয়েছে যে সামনের পথ নেই, কিন্তু তবু হাল ছাড়েননি। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যারা সত্যিকারের হৃদয় দিয়ে সংগ্রাম করে তাদের কাছে মহাবিশ্ব কখনোই খালি হাতে ফিরে আসে না। অতএব এখনই সময় যখন আপনার কঠোর পরিশ্রমের ফল দেখা দিতে শুরু করবে। এই ফলাফলটি কেবল সম্পদ বা সাফল্যের আকারেই নয়, সম্মান এবং আত্মবিশ্বাসের আকারে দৃশ্যমান হবে। মানুষ আপনার ভেতরের সেই শক্তিকে চিনতে শুরু করবে যা হয়তো আগে কারো চোখে পড়েনি। এটা সম্ভব যে আগামী সময়ে কেউ আপনার জীবনে প্রবেশ করতে পারে যে আপনার জন্য পথপ্রদর্শক হিসাবে প্রমাণিত হবে। কখনো কখনো ঈশ্বর আমাদের জীবনে একজন ব্যক্তিকে পাঠান যাতে তিনি আমাদের সঠিক দিক নির্দেশনা দেখাতে পারেন। সেই ব্যক্তি আপনার জন্য সুযোগের দরজা খুলে দিতে পারে। কেউ আপনাকে নতুন তথ্য দিতে পারে বা আপনাকে এমন অনুপ্রেরণা দিতে পারে যে
আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। তাই আগামী দিনে যাদের সাথে আপনি দেখা করবেন তাদের হালকাভাবে নেবেন না, কারণ তাদের মধ্যে একজন আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। আরেকটি লক্ষণ হলো আপনার বাড়িতে বা আশেপাশের পরিবেশে ইতিবাচক শক্তি বাড়তে শুরু করবে। লোকেরা আপনাকে আগের চেয়ে আলাদাভাবে দেখতে শুরু করবে। যে লোকেরা আপনাকে একসময় উপেক্ষা করেছিল তারাই এখন আপনার পরামর্শ নিতে শুরু করবে। এটি সেই সময় হবে যখন আপনি বুঝতে পারবেন যে সংগ্রাম কখনো বৃথা যায় না। সংকটমোচন মহাবীর বজরংবলীর কৃপাও এই সময় আপনার সাথে দাঁড়িয়ে আছে। যখন একজন মানুষ তার আশীর্বাদ পান, ধীরে ধীরে তার জীবন থেকে সমস্ত কষ্ট দূর হতে থাকে। সূর্য ওঠার পর যেমন অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায়, একইভাবে আল্লাহর রহমতে জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হতে থাকে। এখন আপনার জীবনেও একই পরিবর্তন আসতে চলেছে। আপনাকে কেবল আপনার মনকে শক্তিশালী রাখতে হবে এবং আপনার বিশ্বাসকে কখনোই দুর্বল হতে দিতে হবে না। কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু করে থাকে, সময় নিজেই তার জবাব দেবে। আপনাকে শুধু আপনার পথে এগিয়ে যেতে হবে। আপনার কঠোর পরিশ্রম এবং আপনার আত্মবিশ্বাস সেই শক্তি যা আপনাকে মহান উচ্চতায় নিয়ে যাবে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার জীবনের পরিবেশ বদলে যাচ্ছে। ঘরে সুখের পরিবেশ তৈরি হতে শুরু করবে, পরিবারের সদস্যদের মুখে হাসি ফিরে আসবে এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করা শুরু হবে। মনে হবে অনেক দিন পর জীবনে শান্তি ফিরে এসেছে। যখন একজন ব্যক্তি তার জীবনে এই ধরনের পরিবর্তন দেখে, তখন সে বুঝতে পারে ঈশ্বরের পরিকল্পনা কতটা চমৎকার। অনেক সময় আমরা ভাবি কেন আমরা আমাদের পরিশ্রমের ফল পাচ্ছি না, কিন্তু সত্য হলো আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। এখন মনে হচ্ছে সঠিক সময়ে আপনার জীবনে প্রবেশ করছে। অতএব এই দিনগুলিতে আপনার মন শান্ত রাখুন। আপনার অগ্রগতি হবে উত্তর যা প্রতিটি প্রতিপক্ষকে চুপ করে দেবে। এখন সময় এসেছে যখন আপনার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করবে। যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো, সেগুলো এখন ধীরে ধীরে সম্ভব হবে। ব্যবসায় লাভ পেতে শুরু করবেন, কাজে নতুন গতি আসবে এবং আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। লোকেরা আপনার কাজের প্রশংসা করতে শুরু করবে এবং আপনার ধারণাগুলিকে গুরুত্ব দেবে। এই সব আপনার জীবনে প্রবেশ করা পরিবর্তনের অংশ হবে। তবে এই সময় একটা কথা সবসময় মনে রাখবেন, ধৈর্য সবচেয়ে বড় শক্তি। তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিলে তা আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। তাই ভেবে চিন্তে প্রতিটি পদক্ষেপ নিন। যখনই কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে, প্রথমে শান্ত মনে চিন্তা করুন, তারপর এগিয়ে যান। ধৈর্য ধরে রাখলে সফলতা আপনা আপনি আপনার কাছে আসবে। শুধু মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস রাখুন এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দ্রুত এটি করুন এবং একটি লাইক দিন। আমাদের পরিশ্রমের ফল আমরা পাবো। বন্ধুরা, আপনার জীবনে যে নতুন সূচনা হতে চলেছে তা শুধুমাত্র আর্থিক লাভের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর সাথে সাথে আপনার সম্মান ও আত্মবিশ্বাসও বাড়বে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। যে ব্যক্তি এই প্রতিকার সম্পূর্ণ নিয়মে 112 করে, তার জীবনে ভাগ্যাদেশ প্রতিষ্ঠিত হয়। স্বর্গের সুখ পৃথিবীতে পাওয়া যায়। তাই বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। 3 শুক্রবার রাতের দিকে মনোযোগ দিন। এটা ক্রমাগত করতে হবে এবং মিস করা উচিত নয়। 3 শুক্রবার রাতে গোসল করুন এবং পরিষ্কার কাপড় পরিধান করুন। তারপর পূজার জায়গায় এক আস্ত হলুদ এবং এক টুকরো কর্পূর রাখুন। প্রথমে কর্পূর জ্বালিয়ে দেবী লক্ষ্মীর স্মরণ করুন এবং মনে মনে প্রার্থনা করুন যে ঘরে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদের বৃদ্ধি হোক। এরপরে হলুদের পিণ্ডটি একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনার বাড়ির শেফ আলমারি বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে রাখুন। আর পরের দিনই দেখবেন আপনার জীবনে এরকম 3টি পথ খুলে যাবে। 3টি বড় সুখবর নিয়ে ডাক আসবে, যা বন্ধুরা আপনি সত্যিই বিশ্বাস করবেন না। আর আরেকটি তথ্য, সন্ধ্যা নামার সাথে সাথে লক্ষ্মীর ছবির কাছে একটি প্রদীপ, এবং তাও একটি 3মুখী প্রদীপ। আপনার মনের ইচ্ছা তৈরি করুন এবং এটি রাখুন। ঠিক পরের দিন থেকে আপনার জীবনে যে টাকা আটকে ছিল, যে রাস্তাগুলি তৈরি হয়েছিল, আপনার স্বপ্ন আর স্বপ্নগুলি আপনি বহু বছর ধরে কঠোর পরিশ্রম করেছিলেন, তা পাওয়া যায়নি। তো বন্ধুরা, সাথে সাথে একের পর এক আপনার বাড়িতে নক করা শুরু করবে। আপনার সব স্বপ্ন সত্যি হতে শুরু করবে। এমন সৌভাগ্যের দুয়ার খুলবে বন্ধুরা, তুমি সারা জীবন রাজা থাকবে। বিশ্ব আপনার কর্মের কাছে মাথা নত করবে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।